اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই মহাসমাবেশ। এই শিক্ষা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে এই শিক্ষা দান করা হয়েছে, এলেম দেওয়া হয়েছে, তাদের মর্যাদা অনেক বেশি। কি পরিমাণ বেশি এ আলোচনার পূর্বে শিক্ষা বলতে কি বোঝায় এ সম্পর্কে দু চারটি কথা বোঝার চেষ্টা করি। আমরা সাধারণত মনে করি যে কোনো কিছু জানার নাম, যে কোনো কিছু বোঝার নাম শিক্ষা। আমাদের এ মনে করা সঠিক নয়। যদি এ কথাটি সঠিক হয়, বিভিন্ন জায়গায় লেখা আপনারাও দেখেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের মেরুদণ্ড না থাকলে আমরা যেভাবে সোজা হয়ে দাঁড়াতে পারবো না, শিক্ষা না থাকলেও জাতি দাঁড়াতে পারবে না। যে জাতির মধ্যে শিক্ষা থাকে না, এই জাতি তার অস্তিত্ব ধরে রাখতে পারে না, একসময় বিলীন হয়ে যায়। যে কোনো কিছু জানার নাম, যে কোনো কিছু বোঝার নাম যদি শিক্ষা হয়, আর শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে চোর চুরি করার আগে জেনে নেয় কিভাবে আরেকজনের মাল নিয়ে যেতে পারবো, আমি ধরা পড়ব না। ডাকাত ডাকাতির আগে জেনে নেয় আরেকজনকে খুন করে কিভাবে মাল নিয়ে যেতে পারবো, আমি ধরা পড়ব না। সন্ত্রাসী ত্রাস সৃষ্টির আগে জেনে নেয় কিভাবে ত্রাস সৃষ্টি করলে আমি বেঁচে যাব, অন্যকে খুন করতে পারব। যে কোনো কিছু জানার নাম, যে কোনো কিছু বোঝার নাম যদি শিক্ষা হয়, আর শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে চুরি জানা, ডাকাতি জানা, সন্ত্রাসী জানা, এগুলোকে জাতির মেরুদণ্ড, বরং এগুলো জাতির আছে মেরুদণ্ড ভেঙে দেয়। এতে বোঝা গেল যে কোনো কিছু জানার নাম শিক্ষা হয়। যদি যে কোনো কিছু জানার নাম শিক্ষা হয়, তাহলে বলতে হবে মুরগি অনেক বড় শিক্ষিত। শুধু শিক্ষিত নয়, বড় শিক্ষিতও নয়, অনেক বড় শিক্ষিত। উই পোকা অনেক বড় শিক্ষিত, মৌমাছি অনেক বড় শিক্ষিত, বাবুই পাখি অনেক বড় শিক্ষিত, এমনকি ইঁদুর অনেক বড় শিক্ষিত। তা কিভাবে? মুরগির সিনার নিচে, বুকের নিচে কতগুলো ডিম রেখে মুরগিকে ডিমের উপরে বসায় রাখলে 20-21 দিন পর ডিমে বাচ্চা আসে। মুরগির দেহের তাপ এবং হিট ডিমে লাগার কারণে বাচ্চা আসে। আপনি যদি এই ডিমগুলোকে 1, 2, 3, 4, 5 এভাবে সংখ্যা লেখে সিরিয়াল দিয়ে সাজিয়ে রেখে দেন, আগামীকাল পরশু এসে দেখবেন আপনার সিরিয়াল ঠিক রয়নি। 1-এর জায়গায় 5, 5-এর জায়গায় 3, 3-এর জায়গায় 7 উলট পালট হয়ে গেছে। কে করেছে উলট পালট? মুরগি নিজে। কেন করলো? মুরগি একথা বোঝে আমার দেহের তাপের কারণে ডিমে বাচ্চা আসে।
যে ডিমগুলো সরাসরি আমার সিনার নিচে, এগুলোতে তাপ লাগতেছে বেশি, যেগুলো আমার একটু পাশে ওগুলোর তুলনায়। এখন যদি আমি মালিকের সিরিয়াল ঠিক রেখে বসে থাকি, হয়তো আমার পাশের ডিমগুলো পচে যাবে, অথবা পাশের ডিমগুলোতে বাচ্চা আসবে দেরিতে, আর সিনার নিচের ডিমগুলোতে বাচ্চা আসবে তাড়াতাড়ি। যদি ডিমগুলো পচে যায়, বিরাট ক্ষতি, বিরাট লস। আর যদি পরে বাচ্চা আসে, আমার জন্য মহা সমস্যা। কারণ যে ডিমগুলোতে বাচ্চা এসে গেছে, এই বাচ্চাগুলোর দাবি হবে আমাদের মুরগি মা আমাদেরকে নিয়ে বাইরে ঘোরাফেরা করুক এবং আমাদের আদারের ব্যবস্থা করুক। পক্ষান্তরে যে ডিমগুলোতে এখনো বাচ্চা আসেনি, এই ডিমগুলোর দাবি হবে আমাদের মুরগি মা আমাদেরকে নিয়ে খাঁচায় বসে থাকুক। এখন যদি মুরগির ডিমের দাবি পূরণ করতে গিয়ে ডিম নিয়ে বাসায় বসে থাকে, বাচ্চাগুলো কাক চিলের খোরাক হবে। আর যদি বাচ্চার দাবি পূরণ করতে গিয়ে বাইরে গড়ে খাঁচার ডিমগুলো পচে যাবে। তাই মুরগি আপনার সিরিয়াল ঠিক না রেখে সে নিজে উলটপালট করে, যাতে গড়ে সকল ডিমে সমান হারে তাপ লাগে। এবার একটু বোঝার চেষ্টা করি, আমাদের দেহ তাপ আছে, কার দেহে তাপ কত ডিগ্রি, এটা বোঝার জন্য আমরা থার্মোমিটার ব্যবহার করি। এরপরে বলতে পারে এর দেহে 98 ডিগ্রি, ওর দেহে 99 ডিগ্রি। এছাড়া বেশ কম ঠিক করতে পারি না। মুরগি যে কোন ডিমে কি পরিমাণ তাপ লাগলো মাপ দিল, সে কি থার্মোমিটার ব্যবহার করেছে? আমরা থার্মোমিটার মুখাপেক্ষি হলাম, মুরগি হলো না। তাহলে আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝি? আর একটু সামনে অগ্রসর হই। আমাদের বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার জন্য আল্লাহ পাক একটি রাস্তার ব্যবস্থা রেখে দিয়েছে। ওই রাস্তা দিয়ে বাচ্চা বেরিয়ে আসে। মাঝে মধ্যে যদি সমস্যা দেখা দেয়, আমরা হাসপাতালে ফোন করি, অ্যাম্বুলেন্স পাঠানো হয়, রোগী নিয়ে হাসপাতালে গেলে ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বাচ্চার পজিশন দেখে, প্রয়োজন বোধে পেট কেটে বাচ্চা বের করে আনে, যাকে সিজার করা বলা হয়। মুরগির ডিমের ভিতর থেকে বাচ্চা বের হওয়ার কি কোনো রাস্তা আছে? নেই। তার মানে প্রত্যেকটি বাচ্চা সিজারের মাধ্যমে বের হয়। তো মুরগিকে দেখেছেন হাসপাতালে ফোন করতে অ্যাম্বুলেন্সের জন্য, বা ডিম কতগুলো নিয়ে ডাক্তারের পিছনে পিছনে ঘুরতে, যে ডাক্তার সাহেব ভিতরে বাচ্চা বের হওয়ার তো রাস্তা নেই, সিজার করতে হবে, একটা আল্ট্রাসাউন্ডটা করেন, সিজারটা করে দেন না। তো সিজার কে করলো? মুরগি নিজে করলো। তো করলো, সে প্রথমে ছোট্ট একটি ছিদ্র করে একসাথে ডিমের খোসা ভেঙে বাচ্চাকে বের করে আনে না। কারণ বাইরের আবহাওয়ার সাথে বাচ্চার এখনো পুরো মিল হয়নি। প্রথমে একটি ছিদ্র করে যাতে বাইরের আবহাওয়ার সাথে সে পরিচিত হয়। এই ছিদ্রটি ওই জায়গায় করবে যেখানে বাচ্চার ঠোঁট থাকে। এমন কখনো হয় না যে ছিদ্র করার পর দেখা গেছে এখানে বাচ্চার পা, ছিদ্র করার পর দেখা গেল এখানে বাচ্চার লেজ। এমন হয় না। ঠিক ওই জায়গায় ছিদ্র, যে জায়গায় বাচ্চার ঠোঁট, শ্বাস নিঃশ্বাস যেখান দিয়ে গ্রহণ করবে, ত্যাগ করবে, ওখানে ছিদ্র করে। আমাদের যে ডাক্তার সিজার করে, প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ, এরপরে গাইনি বিভাগ, তার যোগ্যতা অর্জন করতে মোট প্রায় 20টি বছর তাকে লেখাপড়া করতে হয়েছে। মুরগিকে 20 সেকেন্ড মেডিকেল কলেজে ঘুরেফেরা করেছে। তো সে কি করে এই সিজার শিখলো? তাহলে আমরা বেশি বুঝি না, মুরগি বেশি বুঝি। এত লেখাপড়ার পরে, এত মেশিন আল্ট্রাসাউন্ডের পরেও আমাদের ভুল হয়, কিন্তু মুরগির ভুল হয় না। যেখানে ঠোঁট সেখানে ছিদ্র। তা আমরা বেশি বুঝি না, মুরগি বেশি বুঝি।
আর একটু সামনে অগ্রসর হই। আমাদের বাচ্চার বয়স 2-2.5 মাস, একটু ঘুরতে পারে, বাচ্চা পায়খানা করেছে, মা আসতে একটু বিলম্ব হয়ে গেছে, এসে দেখে মাশাআল্লাহ অর্ধেক পায়খানা পরিষ্কার হয়ে গেছে, আর একটু বিলম্ব হলে পুরোটাই পরিষ্কার হতো। কে করে পরিষ্কার? বাচ্চা নিচে পুকুরে কিংবা কলের গোড়ায় নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে, খেয়ে দিয়ে পরিষ্কার করতেছে। ও ভাবতেছে এটা তার জন্য হালুয়া। সে বোঝে না এটা আমার খাবার নয়। পক্ষান্তরে একটি মুরগির বাচ্চা আজ মাত্র ডিম থেকে বেরিয়ে এসেছে, তার সামনে একটি চাল ভাঙার খুদ রেখে দিন, পার্শ্বে ওই আকারের, ওই সুরতের, ওই রঙের একটি পাথরের কণাও রেখে দেন, দেখবেন মুরগির বাচ্চা চাল ভাঙার খুঁটটি খেয়ে নিবে, পাথরের কণাটি খাবে না। সে বোঝে এটা আমার খাবার, ওটা আমার খাবার নয়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তাই বলেছেন, মোর কথা সবাই যাবে আয়াত রোজি তলাবাত, মোর কথা সবাই যাবে আয়াত রোজি তলাবাত, আদমি জাদা নাদানা দখলাতো আতল তমিজ, আদমি জাদা নাদানা দখলাতো আতল তমিজ। মুরগির বাচ্চা বুঝলো এটা আমার খাবার, ওটা খাবার না। মানুষের বাচ্চা বুঝলো না, তাহলে বেশি বুঝে কি? এত কিছু বুঝার পরও কি মুরগিকে কেউ শিক্ষিত বলে? বলে না। কেন বলে না? বাধা কোথায়? কোন মৌলবী ফতুয়া দিয়েছিল মুরগিকে শিক্ষিত বলা হারাম, শিক্ষিত বলা যাবে না? দেয়নি। কেন তাকে শিক্ষিত বলে না? বোঝা গেছে এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই শিক্ষিত বলে না। আমরা ওষুধ বানাই, এক ওষুধ এক রোগের কাজ করে, খুব কম ওষুধে আছে 2টা রোগের কাজ করে। পেট যদি নষ্ট হয়, নাপা খাওয়াইলে পেট ভালো হবে? হবে না। গায়ে জ্বর, এখন অ্যামোটিল ক্যাপসুল খাওয়াচ্ছেন, জ্বর ছাড়বে? ছাড়বে। এক ওষুধ এক রোগের কাজ করে। মৌমাছি জগতের মহা ঔষধ তৈরি করলো, যাকে মধু বলা হয়। আমার আল্লাহ নিজে স্বয়ং সাক্ষী দিতেছেন, মৌমাছির বানানো ঔষধ মধু মদ ব্যতীত সকল রোগের চিকিৎসা। আল্লাহ পাক বলেন, ওয়া রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামাওয়াতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলবানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জগতের শ্রেষ্ঠতম ঔষধ সে বানাইল সকল রোগের চিকিৎসা। এর পাশাপাশি আমাদের ওষুধ নষ্ট না হওয়ার জন্য আমরা অ্যালকোহল ব্যবহার করি, স্পিরিট ব্যবহার করি। এরপরে ওষুধের প্যাকেটে একটি ডেট লেখা থাকে, এর ভিতরে ওষুধ সেবনযোগ্য, ডেট ওভার হয়ে গেলে এই ওষুধ ব্যবহার করা যাবে না। মৌমাছি যে মহা ওষুধ তৈরি করল, আপনি যে পাত্রে মধু সংরক্ষণ করবেন, এই পাত্রে যদি কোনো প্রকারের সমস্যা না থাকে, কিয়ামত পর্যন্ত মধু নষ্ট হবে না। তাহলে নিয়ে আসতেছিল সুদিনকার শুকনা খাল, খালের তলা দিয়ে হাঁটাই আনতেছে। এখানে এসে হুজুর বললেন, আজান দাও, নামাজ পড়ি। খালের তলায় আজান দিয়ে নামাজ পড়া হলো। তো 2-4 দিন পরে দেখি লোকেরা খালের তলা ভরাট করে ফেলতেছে। জিজ্ঞেস করলাম, ব্যাপার কি, খাল ভরাট করো? হ্যাঁ, আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা এখানে মসজিদ দিব। এক আল্লাহ বলির কপাল খালের তলায় পড়েছে। আল্লাহ পাক সেই কপালের ইজ্জত রক্ষার্থে কিয়ামত পর্যন্তের জন্য খালের তলাকে মসজিদ বানায় দিয়েছেন। এখানে বন্দাদের সেজদায় সংগঠিত হবে। আলেম আমার পদধূলি করবে। তো চেহারাটা হলো আলেমদের বস্তি, তাই তার দাম বেড়ে গেছে। এখানে আঘাত করা হারাম। কান বলেন, জবান বলেন, চোখ বলেন, এদেরকে ব্যবহার করে শিক্ষা গ্রহণ করে ব্রেন। তার মানে আমাদের ব্রেন আর মগজ হলো উস্তাদুল উলামা,
আলেমদের উস্তাদ। তাই ব্রেনকে ফিট করেছেন সকলের উপরে, আলেমদের উস্তাদ করেছেন তো করেছেন এমন সংরক্ষিত জায়গা, ব্রেন আর মগজের উপরে পাতলা একটি পর্দা, তার উপরে হাড়ের ওয়াল, তার উপরে চামড়ার বেড়া, হেলথ চুলের চাল, সহজে কোনো শত্রু সেখানে ঢুকতে পারবে না। কেন? সে ওস্তাদ বলা। আবার এই ব্রেনকেও নিয়ন্ত্রণ করে মূল বুঝবুদ্ধির দিক হলো আমাদের কলব, আমাদের হাত। এখানে আবার কেউ বলবেন হুজুর ইসলাম তো বাস্তবসম্মত একটি দিন, অবাস্তব কোনো কথা এই দিনে পাওয়া যায় না। আমরা দেখতেছি বুদ্ধির দিক হলো ব্রেন, আপনি বলেন কলব। আমি বলি না, আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে, হাত আছে, হাত দিয়ে তারা বোঝার চেষ্টা করে। তারপরও তো কেউ বলবেন যে আল্লাহ মনে হয় অবাস্তব কথাই বলবে। একটি ঘটনার মাধ্যমে বোঝার চেষ্টা করি। বর্তমান আমাদের দেশে হাদিস বিষয়ে সবচেয়ে বড় আলেম যাকে মনে করা হয়, বাস্তব তিনি বড় আলেম, জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব। তিনি যখন ছোট, ওনার আব্বা ওনাকে নিয়ে মাহফিলে গেছেন, ওয়াজ মাহফিলে। ওই পিছনের জায়গা পেয়ে সেখানে বসেছেন। গ্রামগঞ্জে মাইকের হরন বাঁধা হয় বাঁশগড়ে, বাঁশের আগায়। একটু পর তিনি তার আব্বাকে জিজ্ঞেস করতেছেন, আব্বা হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? আব্বা ভ্রুক্ষেপ করতেছেন না। কিছুক্ষণ পর আবার, আব্বা হুজুরকে বাঁশের আগা থেকে কিভাবে নামাবে? একটু পরে আবার। এবার আমার আব্বা বলেন, এত বাঁশের আগা থেকে নামাবে? হুজুর যে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন, নামাবে কিভাবে? আসলে হুজুর বাসার আগে, হুজুর তো স্টেজে মাইক্রোফোনে কথা বলতেছেন, উনি কেন বলতেছেন বাসার আগে? কথা তো ওখান দিয়ে বেরিয়ে আসতেছে যেখানে হরন বাবা। উনি যে ছোট্ট মানুষ, অতটুকু বুঝ তখন হয়নি, তাই ভাবতেছেন হুজুর বাসার আগায় বসে বসে ওয়াজ করতেছেন। আসলে তো হুজুর স্টেজ। তেমনিভাবে যাদের গভীরতা কম তারা মনে করে ব্রেন হলো আসল বুদ্ধির দীপু, আর যাদের গভীরতা বেশি তারা বোঝে এটা হলো হরন, এখান দিয়ে বুদ্ধি বের হয়, আসলে দীপু হলো কলবার হাট। তাই দেখা গেছে নবীদের মেহনত আর শ্রম চলে কলমের উপরে, মূলের উপরে, আর বিজ্ঞানীদের শ্রম চলে ব্রেনের উপরে। এরা ব্রেনের উপরে মেহনত করে আবিষ্কার করছে বিভিন্ন অস্ত্র। কি জন্য অস্ত্রগুলো আবিষ্কার করে? বাঘ মারার জন্য না সিংহ মারার জন্য? মানুষ মারার জন্য। আর নবীগণ কলমের উপরে মেহনত করে কোটি কোটি মানুষকে মানুষ বানিয়ে গেছে। এই হাত যেহেতু কলমের নিয়ন্ত্রণ, তাহলে সে হলো ওস্তাজুল আসাতিজা, ওস্তাদেরও ওস্তাদ। তাই কলমকে ফিট করেছে সিনার ভিতরে। সিনাকে আরবিতে বলে সদর। সদর মানে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট থাকে রাজধানীতে, সিনা হলো রাজধানী। কত সংরক্ষিত জায়গা। গরু জবাই করলে দেখবেন কত পর্দার ভিতরে হাত থাকে। কেন? সে হলো ওস্তাদের ওস্তাদ। এই কান, এই জবান, এই চোখ, এই ব্রেন, এই কলম যে আলমের ভিতরে আছে, এই আলমের ফজিলত কি পরিমাণ হবে চিন্তা করুন। এখানে আবার কেউ প্রশ্ন করবেন, হুজুর কই এদের ইজ্জত? আমরা দেখি এদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করে, তিরস্কার করে, ঠাট্টা করে, মজা উড়ায়, বিদ্রুপ করে, এমনকি এদের বিরুদ্ধে মিছিল বের করে। কই মর্যাদা? বাইরে মর্যাদাবানের মর্যাদা বুঝতে হলেও তো কিছু যোগ্যতা লাগে। যোগ্যতা ছাড়া তো মর্যাদা বুঝে আসে না। আপনার হাতে যদি 1000 টাকা তুলে দিয়ে বলা হয় আব্বার কোলে একটু পায়খানা করে আসুন, পারবেন? কেন পারবেন না? আব্বা মর্যাদাবান, আপনার জন্মদাতা পিতা, তাই পারবেন। এই আব্বার কোলে ছোটবেলায় পায়খানা করেননি, প্রস্রাব করেননি, তো তখন কি আব্বার মর্যাদা ছিল? ছিল। তো কেন পায়খানা প্রস্রাব করবেন? মর্যাদা বুঝার মতো যোগ্যতা আমার ছিল না, আমি ছিলাম ছোট, তাই করছি। ঠিক তেমনিভাবে যারা আলেমের মর্যাদা বুঝে, মাথায় নিয়ে হাঁটে, বুঝার মতো যোগ্যতা যার নেই, সে তো তিরস্কারই করবে, সে মজাক উড়াবে, সে বিরুদ্ধে মিছিল বের করবে। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করছি। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল-ইফতার মধ্যে উল্লেখ করেছেন, একজন আলেম গুলিস্তান পড়াতেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব ফার্সি ভাষার গুলিস্তান।
পড়ানোর সময় একটি কথা পড়াইয়ে বলতেন, এই কথাটির মূল্য 50,000 টাকা, এই কথাটির মূল্য 1,00,000 টাকা। টাকার অঙ্ক বলে বলে পড়াইতেন। ক্লাসে একজন ছাত্র ছিল, আমার নেয় বুদ্ধি শুদ্ধি নেই, ও মনে করতো এই কথাটি বাজার নিয়ে বিক্রি করলে 1,00,000 টাকা পাওয়া যাবে। একদিন মাদ্রাসায় ছুটি, বাড়ি যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়। স্যান্ডেল জোড়া দিতে গেছে মুচির কাছে। মুচি স্যান্ডেল জোড়া দিয়ে বলছে, ভাই 2 টাকা দাও। ছাত্রটি করলো কি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির 1,00,000 টাকা মূল্যের একটি কথা শুনে দিয়ে বলছে, এই কথাটির মূল্য 1,00,000 টাকা, এটা তোমাকে দিলাম, এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি বলছে, ভাই এত কথা বুঝি টুঝি না, 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না। বেচারা পড়েছে বিপাকে। হুজুর বললেন 1,00,000 টাকা মূল্য, মুচি 2 টাকা চাক, ব্যাপার কি? ফিরে এসে গেছে মাদ্রাসায়, গালি খায়, জুতা তো মুচির কাছে আটক। এসে একটু ভাবসাব গরম, হুজুর গুলিস্তান পড়ানোর সময় অমক কথার মূল্য 1,00,000 টাকা বলেননি? হ্যাঁ বলেছে। সত্য বলেছে? একেবারে সত্য বলেছে। তাহলে মুচি 2 টাকা চায় কেন? সে এটা গ্রহণ না করে 2 টাকা চায়। হুজুর তো বুঝেন ছাত্রটি কত বড় মাছ। একটি মুক্তা এনে ছাত্রের হাতে দিয়ে বললেন, যাও এটা মুচিকে দাও আর বলো এর বিনিময়ে তোমার স্যান্ডেল দিয়ে দিতে। মুক্তা তো 1,00,000 টাকা মূল্য। ছাত্র মুক্তা এনে মুচির হাতে তুলে দিয়ে বলছে, ভাই এই নাও এটা মুক্তা, এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি মুক্তা হাতে নিয়ে ছাত্রের মাথায় মারছে। মিয়া কি দিতেছ আমাকে? এটা কি গাছের? অন্তত একটি বড় পাথরও যদি হতো, তার উপরে জুতা স্যান্ডেল রেখে তার কাটা কাটা যেত। এটা কি গাছের? 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না। বেচারা মুক্তায় কুড়িয়ে আবার এসে গেছে হুজুরের কাছে। হুজুর মুচি তো এটা গ্রহণ করছে না, সে তো 2 টাকা চায়। হুজুর বললেন, এটা নিয়ে এবারে স্বর্ণের দোকানে যাও, যাকে তাকে দেখাবে না, সরাসরি মালিকই গিয়ে বলবে বিক্রি করতে এসেছি, দাম কত দিবেন, তবে খবরদার বিক্রি করবে না, কোনো বাহানা ফেরত নিয়ে আসবে। ছাত্র স্বর্ণের দোকানের মালিককে গিয়ে বলছে, দাম কত দিবেন, বিক্রি করতে এসেছি। মালিক প্রথম খেলায় বললো 50,000 টাকায় দিবে। কইছি না, 1,00,000 টাকা। আমার হুজুরের কাছ থেকে বুঝে আসে দেয়া যাবে কি? ফিরে এসে বলছে, হুজুর স্বর্ণের দোকানের মালিক 1,00,000 টাকা মূল্য বলতেছে। হুজুর বললেন যে এবার কিছু বুঝে এসেছে। তো কদরে গোল 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 বেদানাদ যাবে দানাদ সাপরি, কদরে গোল 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 বেদানাদ যাবে দানাদ সাপরি, কদরে জওহর শাহ বেদানাদ যাবে দানাদ জওহরি, কদরে জওহর শাহ বেদানাদ যাবে দানাদ জওহরি। মনে মুক্তার মূল্য বুঝে রাজা বাদশাহ, মনে মুক্তার মূল্য বুঝার মতো যোগ্যতা মুচির নেই। মুচি এটা বুঝে না। এলেমের সামনে মনে মুক্তার 2 ভাষার মূল্য আছে। অতএব এলেমের মর্ম বুঝতে হলে, মর্যাদা বুঝতে হলে তো অন্তত রাজা বাদশাহ মার্কা মন মস্তিষ্ক হওয়া লাগবে। যার মুচি মার্কা মন মস্তিষ্ক, সে এলেমের মর্যাদা, আলেমের ইজ্জত কি বুঝবে? সে তো তিরস্কারই করবে, সে তো হাসাহাসি করবে। মর্যাদা বুঝার মতো তার যোগ্যতা থাকবে। কি পরিমাণ মর্যাদা আল্লাহ দিয়েছেন। লাহোর শহর রাবি দরিয়ার তীরে অবস্থিত। দরিয়ার উত্তর পারে শালিমার পার্ক, প্রসিদ্ধ পার্ক। এখানে সম্রাট জাহাঙ্গীরের কবর, শাহজাহানের আব্বা আকবরের ছেলে সম্রাট জাহাঙ্গীরের কবর। আর দক্ষিণ পারে একজন আলেম বড় বুজুর্গ দাতা গঞ্জে বক্স আলী আল হাজমিরি রাহিমাহুল্লাহু তাআলা মাজার। মানুষ পার্কে ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশি থেকে বেশি আঙ্গুল তুলে দেখা এটা জাহাঙ্গীরের কবর। আর নদীর আরেক পারে যে এক আলেমের মাজার, এখানে উনি 1000 বছর আগে ইন্তেকাল করেছেন। আজ পর্যন্ত আহরাহ জিয়ারত চলছে, ইসরায়েল সওয়াব চলছে, ফাতিহা খানি চলছে, বন্ধ নেই। বেশ কম কথা। আর এই বেচারা মার্টিন এতিমের মতো যেন বলতেছে, দর মাজারে মা গরিবা নাই চেরাগো নাই বলে, নাই করে পরবানা সুজাদ, নাই সদায়ে বুলবুলে, নাই করে পরবানা সুজাদ, নাই সদায়ে বুলবুলে। আমি আর এতিমের নেই, মাটির নিচে পড়ে আছি। ফাতিহা খানি করার মতো কোনো লোক নেই, ইশারে সালাত করার মতো কোনো লোক নেই। আর অপর পরে এই মৌলভী সাহেবের হাজার হাজার মানুষ হাজার বছর থেকে ইশারা সালাত করে চলছে।
এদেরকে বলা হয় শাহানে বেকুলা ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক যাদেরকে ইলম দিয়েছেন তাদের মর্যাদা এইভাবে অসীম দিয়েছেন, দুনিয়া তো আখিরাত। সেই মর্যাদাবান বানানোর একটি কারখানা আপনাদের দেওয়াটা এই মহিলা মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। এটি ইনশাআল্লাহ আমার আপনার মর্যাদা বাড়বে। আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা